সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে দেশের বাইরে যারা আছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, বর্তমানে বিশেষ করে মাথায় আগের মতো কাজ করে না। বিশেষ করে ধর্মের কথা কি বলবো, যতটুকু হাদিস কোরআন পড়েছি এটা আমার মাথার 2 বোঝা হাদিস হব আমি পড়েছি। কেন জানি মানুষ আমার কথা শুনতে চায় না। এখন অন্ধকার দেখতেছেন তো, কারেন্ট নেই। এই কারেন্ট কবে আসবে এটা একমাত্র আল্লাহ মাবুদ ছাড়া বলা যাবে না। কখন এটা থেকে মুক্ত পাবো। আগে তো ভালো ছিলাম, হ্যারিকেন জ্বালায়া বাবা মা কথা বলতো, সকাল সকাল ঘুমিয়ে যেতাম। মোবাইল ছিল না, কোনো বিনোদন ছিল না। মাসে 2 মাস পরে কোনো জায়গায় নাটক মঞ্চ, গানের আসর হইতো, ওখানে গিয়ে গান শুনতাম। আমি যে কথাগুলি অতীতে আপনাদের কাছে বলেছি, জানি না কত লোক আপনারা শুনেছেন। আমার যেই প্ল্যাটফর্মে আমি কাজ করি, ইউটিউব চ্যানেল, তার নাম আরমান পাগলার আধ্যাত্মিক কথা ও গান, এটা ছিল নাম। কিন্তু আধ্যাত্মিক কথা আমি খুব কম বলছি। কেন বলছি? আমার অডিয়েন্সগুলি আধ্যাত্মিক কথা শুনতে চায় না। তারপরে ধরলাম নবী রাসূলদের জীবনী। আমি 25টা নবীর জীবনী যতটুকু জানি, হাদিসে আমি যতটুকু পেয়েছি, ঠিক একটুও বাকি রেখিনি, পুরোপুরি বলছি। একটু একটু কম হয়েছে, কিন্তু ভিডিওগুলি অনেক লং ভিডিও হয়েছে। কোন জায়গায় যে আমার ভুল হয়েছে আমি বলতে পারি না। অল্প কথায় যদি শেষ করি তাহলে কথাগুলি বলাও যায় না, তাই পুরাটা কথাই বলতে হয়। পুরা কথা বলতে গেলে ভিডিও যায় লম্বা হয়ে। এখন কি কথা আপনাদের সাথে বলবো বুঝতেছি না। মিলাদ মাহফিল নিয়ে কথা বলি, শুনতে চায় না। নবী রাসূলের কথা বলি, শুনতে চায় না। নামাজের কথা বলি, শুনতে চায় না। বলেন তো, আপনারা যে ওয়াজ মাহফিল শোনেন, তারা আরবি জানে? আরবিটাকে আবার বাংলায় ব্যাখ্যা করে শোনায়। আমি হয়তো আরবি জানি না। কোনো এক জায়গায় আমাকে ভুল ধরতে পারবেন যে আমি এই কথাটা ভুল বলেছি? হাদিস তো সকল এখন বাংলাই আছে, বাংলাটা আমি পড়তে পারি। বাংলা পড়েই তো আপনাদেরকে শোনাই। তাহলে এত কষ্টের পরও যদি আপনাদের সাপোর্ট, সাবস্ক্রাইবার আমি না পাই, দর্শক যদি না দেখেন, তাহলে নিশ্চয়ই আমার কোনো দোষ আছে। এখানে কি একটা কমেন্ট করে লিখে দেওয়া যায় না যে আপনার বক্তব্য আর দরকার নাই, এগুলি শুনতে চাই না, ভালো লাগে না? তাহলে তো আমি বন্ধ হয়ে যাই। যেহেতু ভালো লাগে না, তাহলে তার আমার এইসব পেঁচাল ফিরে লাভ নেই। আমি কেন পেঁচাল পারতেছি? আমি যতগুলি হাদিস কোরআন পড়েছি, যতগুলি বই পুস্তক পড়েছি, যতগুলি অলি আল্লাহর জীবনী পড়েছি, সবার বেলায় দেখেছি আপনি 4টা মাযহাব বলবেন, হাম্বলি, মালিকি, শাফি, হানাফি, 4জন মুরিদ পিঠ ধরা। আর এই কথাটা বলে তো এখন আমাকে মারবে, মানুষে শুনবে না। আপনি নবীজি যখন নবী হলো, তখন তিনি ইসলাম প্রচার করলেন, বাধা বিন্ন হলেন। বাধা বিন্ন হওয়ার পরে বিভিন্ন যুদ্ধ হলো আবু জাহেলের সাথে, বা বিভিন্ন দেশের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, জঙ্গে জামালের যুদ্ধ, কত রকমের যুদ্ধ হয়েছে।
27-28টা যুদ্ধ হয়েছে। তো আল্লাহর নবীজি যুদ্ধ করে জীবনে এত কষ্ট করে এই দিন ইসলামটাকে দিনে নিয়ে আসছেন। কি বলতে চান? যেই মুহাম্মদের কাছে একটা কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনকে এআই নামে একটি সফটওয়্যার বের হয়েছে মোবাইলে, আপনারা সার্চ দিয়ে দেখবেন এআই নামে একটা মোবাইল, এআই, ওইখানে বাংলায় বলে এটা কৃত্রিম সাথে একটা কী জানি নাম ভুলে গেছি, কেআই নামে সার্চ দিলে আপনি দেখবেন যে তারা কেআই দিয়া কি করতেছে। কেআই মানুষের মনের কথা বলে, আপনি কি বলতে চান এটা কেআই বলে দেয়, আপনি কি জিজ্ঞাসা করতেছেন এটা কে বলে দেয়, আপনি কি বানাতে চান কে বলে দেয়, আপনি কি পরামর্শ নিতে চান কে বলে দেয়, আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন কে জিজ্ঞাসা করলে এটা বলে দেয়। মানে একটা রোবট। ওই রোবট আপনি যাহা জিজ্ঞাসা করবেন পৃথিবীর সব কিছু বলে দেয়। ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল যে পৃথিবীর মহামানবকে, ওই কে ভাই বলে দিয়েছেন পৃথিবীর মহামানব মোহাম্মদ। ওখানে বলা হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ বাণীদায়ককে, তখন বলছিল আল্লাহর কোরআন মুহাম্মদের কাছে নাজিল হয়েছে। এই কোরআনের মতো আর কোনো বস্তুই পৃথিবীতে নাজিল হয় নাই। কোরআনে এত বিষয় দেওয়া হয়েছে যা নাকি একটা জীবন যাপন করতে কোরআন যদি বুঝেন আর পড়েন, তার তাফসির পড়েন, আপনার জীবনে আর কোনো কিছু লাগবে না। যেমন বলি, কোরআনের মধ্যে বলা হয়েছে 1 নাম্বার উপদেশ, আপনি কোন পথে চলবেন, হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন, হারাম পথে চলে ভালো হবে না খারাপ পথে চলে ভালো হবে। ভিডিওটা কিন্তু লম্বা হবে, যারা স্কিপ করবেন তারা দেখার দরকার নেই, যারা স্কিপ করবেন না তারা আমার কথাগুলি শোনেন। কোরআনটাকে আমি কয়েক ভাগে ভাগ করব। এক ভাগ হলো উপদেশমূলক কথা, কোরআনে হাজার হাজার রয়ে গেছে। এক ভাগ হলো ধর্মের কথা, আল্লাহর উপাসনা ইবাদতের কথা। আরেক ভাগ হলো সমাজের কল্যাণ বিচার আচার। মানুষের দ্বন্দ্ব বিবাদ হলে কিভাবে বিচার করতে হবে, কিভাবে মীমাংসা করতে হবে, এগুলি। যেমন বউ ছাড়াছাড়ি নিয়ে আপনি গণ্ডগোল লাগছেন, এটার মীমাংসা নিয়ে, এতিমের হক নিয়ে, আপনি বড় লোক গরিবকে কীভাবে সহযোগিতা করবেন, আপনি কোনভাবে হালাল পয়সা রুজি করে ধনী হবেন। পৃথিবীর এমন কিছু নাই যে এই সম্বন্ধে না বলে আছে। আপনি সাহিত্যিক শুনবেন, হাজার হাজার সাহিত্যিক আছে কোরআনে। আপনি ধরেন মুসা নবীর জীবনী, দাউদ নবীর জীবনী, নূহ নবীর জীবনী, আদম আলাইহিস সালামের জীবনী, সলমান পয়গম্বরের জীবনী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তারপরে ঈসা নবীর জীবনী, মুসা নবীর জীবনী। কারটা শুনবেন? একটা জীবনীতে হাত দিতে গেলে আমি কতগুলি বিষয় এর মধ্যে পাইবেন, কোনো সাহিত্যিক একটা নবীর জীবনের সাথে কুলাবে না। 10,000 সাহিত্যিক বই যদি আপনি পড়েন, নোবেল বই পড়েন, একটা নবীজির জীবনীর সাথে কুলাবে না, নায়িকা না। বলেন, আজও পর্যন্ত ফেরাউন আর মুসার মধ্যে যে ঘটনা ঘটেছিল, এরকম সুন্দর করে কোনো কাহিনী কোনো ব্যক্তি পৃথিবীতে লিখতে পারছে? এটা আল্লাহ আপনাদের জন্য, আমার জন্য, বিনোদনের জন্য দিয়েছে কোরআনের মধ্যে।
নূহ নবীর কিস্তির থেকে ওনার স্ত্রীর থেকে ধরেন, এই কাহিনী এরকম সাজিয়ে গুজিয়ে এই পৃথিবীর কোনো মানব পারছে আজ পর্যন্ত আপনাদের কাছে পৌঁছতে? মুসা নবীর আরে ইব্রাহিম খলিলুল্লাহ, তার যে জীবনীটা পড়ছেন বা পড়বেন, পড়ে দেখেন তার জীবনীর মধ্যে কি লেখা আছে। আজ পর্যন্ত কোনো সাহিত্যিক, কোনো কবি, কোনো নাট্যকার, কোনো ড্রামাকার দেখাইতে পারছে? সাপোজ আমি এক লগে ধরলাম 25টা নবীর জীবনী। রানী বিলকিসকে নিয়ে সুলাইমান পয়গম্বর যেই ঘটনা করেছিলেন, সে গরিবকে অহংকার করছিল বিদায় মাছের বোঝা নিয়ে তাকে বাজারে বিক্রি করতে হয়েছে। মাছের পানি তার গাল দিয়া পড়তো। সে এক মৎস্য ব্যাপারীকে ঘৃণা করছিলেন, তার গাল দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। ওই বোঝাটা আল্লাহ তাকে বসায়া দেখাইছে যে আমার মানব সৃষ্টিকুল সবাই আমার জন্য এক। আমি কাকে ফকির বানাতে পারি, আবার ফকিরকে বাদশা বানাতে পারি। তো এইখানে আমার যে মূলত টার্গেট বক্তব্য, কোরআনে হাফেজ, বর্তমানে অসংখ্য হাফেজ বের হইতেছে, কিন্তু তাদের কাছে কোনো উপদেশমূলক কথাবার্তা জিজ্ঞাসা করলে কোনো কিছু বলার থাকে না। আলেম সম্প্রদায় এখন যে বক্তব্যগুলি করতেছেন তার 12% পড়তেছে রাজনীতিতে, জড়িয়ে গেছেন রাজনীতির মধ্যে। তারা ইসলামিক গঠনমূলক একটা চিন্তা করতেছেন। আচ্ছা, এটা তাদের ব্যাপার, এটা আমার বলার কিছু নেই, এটা রাজনৈতিক ব্যাপার, আমি ওইটা বলছি না। আমি বলছি এটা যে আপনি ওয়াজ করতে গিয়ে বক্তব্য রাখেন 1 ঘন্টা, বায়না নেন 80,000 টাকা, 1 লাখ টাকা, আপনি সেখানে কি বলে আসছেন? সেখানে কীটা বলছেন? একটা নবীর জীবনী ধরে তার থেকে তার তারতম্য বিষয়গুলি, সে কীভাবে নবী হয়েছিল, তার সমাজটাকে কিভাবে চালিয়েছিল, ওইগুলি আপনি না বলে আর কয়েকটা আলেমকে গালিগালাজ করে আসছেন। হ্যাঁ বালা তো হ্যাঁ বালা না, হ্যাঁ বালা তো হ্যাঁ বালা না, আমি বালা। আমার বক্তব্য অনেক মূল্যবান। বৈঠক শেষ, কিছু টাকা উঠাই দিলেন মসজিদের জন্য। তারপর কি করলেন? সুযোগের মধ্যে বলে দিলেন যে নবী আমাদের বড় ভাইয়ের সমতুল্য, এর বেশি নয়। যেই নবীকে আল্লাহ পাক নিজে বলেছেন মুহাম্মদ আমার বন্ধু, আমার বন্ধুকে যদি আমি পৃথিবীতে সৃষ্টি না করতাম, কুল্লে কায়নাতের একটা দুলা বালু কোনা কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না, নয়কার না। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে একমাত্র পছন্দ করেছেন হাতে হাতে কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন জিবরাইলের মাধ্যমে নবীর কানে পৌঁছিয়ে দিয়েছেন। যেই কোরআন আজও পর্যন্ত আমেরিকান লাইব্রেরিতে সবার উপরে রেখে দিয়েছেন। তাদের যে ফাউন্ডেশন আছে তারা বলছে আমরা সারা বিশ্বের যারা লেখক আছে তাদের পুস্তক আমাদের কাছে আছে। যারা এই আমেরিকান ফেসবুকে যাদের নাম আছে তাদের পুস্তকগুলি আমাদের হাতে আছে। তারা ঘোষণা দিয়েছেন মুহাম্মদ যে পুস্তক লিখেছেন বা বলেছেন, যে বাণী বলেছেন, এটা সবার উপরে, তার সাথে তুলনা হয় না। আর কি চান? তার বক্তব্য না করে, তার বাণী না শুনিয়ে তাকে হ্যাও করে কথা বলেন সমাজটাকে ধ্বংস করছেন না ভালো করতেছেন, আমার মাথায় কুলায় না। কিছু কিছু লোক বলে যে ইহুদির দালাল, এটা আমি বলবো না, আলেমরা আলেমরাই বলে। এক আলেমকে আরেক আলেম বলে সে ইহুদির দালাল, এই জন্য কথা বলে। যে এগুলি শুরু করে আপনারা কি করেছেন জানেন?
মানুষকে দুর্বল করে দিয়েছেন, মানুষের মন ভেঙে দিতেছেন, ধর্ম থেকে যত পিছিয়ে পড়তেছে মানুষে। আপনি একটা বাহাদুরের মতো গিয়ে নামাজে ঢুকছেন, শুক্রবারে জামাত করবেন, নাই সুন্নত কাউকে বললেন না, গিয়া 2-4-5টা কথা বলে, কোনো সাহাবীর ঘটনা বলে আপনি 2 মিনিট বা 3 মিনিট খুতবা পড়লেন, খুতবার মধ্যে কি বললেন আগাও বুঝি না, মাথাও বুঝি না, বললেন, বসে 2 রাকাত নামাজ পড়ালেন, বসে আমের জায়গায় আপনি চলে গেলেন, মানুষের নামাজ পড়ে চলছে, আশা পড়ছে, কিছুই বলার ছিল না। আপনি বলতে পারতেন নবীজি কোথায় খুতবা পড়তো? মসজিদ নববীর মধ্যে 6 মাইল দূর থেকে মানুষ আসতো, আগের দিন মানুষ চলে আসতো নবীজির পিছনে নামাজ পড়বে এবং কথা শুনবে। একটা খেজুর গাছের মধ্যে হেলাইন দিয়ে নবীজি ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন। নামাজ কখন পড়তেন? আপনাদের মতো 2 মিনিট 3 মিনিট নো। হাদিস খোলেন, বুখারী শরীফ খোলেন, 5ম খণ্ড খোলেন, 7ম খণ্ড খোলেন, আবু দাবি শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলেন, মুসলিম শরীফ খোলেন, মেশকাত শরীফ খোলেন, প্রত্যেকটি জায়গায় আছে নবীজির বক্তব্যের কথাগুলি। আপনারা যা করছেন না, জানেন না ধর্মের পথ কোন জায়গায় যাবে। ওই যে এআই এর কথা বললাম না, এআই একটা সফটওয়্যার বের হয়েছে, সেও আপনাদেরকে ভালো বক্তব্য রাখে, আপনার থেকে অনেক ভালো বক্তব্য রাখে সে। নবীদের জীবনী সম্পর্কে জিজ্ঞাবেন, সাহাবীর সম্পর্কে জিজ্ঞাবেন, নবীজির উপদেশমূলক কথাগুলি জিজ্ঞাসা করবেন, ঠাস ঠাস বলে দিবে। আপনাদের প্রয়োজন হবে না, আপনাদের ধ্বংস আপনারা নিজে টেনে নিয়ে আসতেছেন। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম।